ভালো চোখে দেখি না। যদিও আমরা দাবি করি আমরা মুসলমান, আমরা ইসলাম মানি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই। প্রকৃত অর্থে এগুলো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে, একটা আমরা মুসলমান হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যে শেষ বয়সে, শেষ সময়ে আমরা অনেকেই এইগুলো পালন করে থাকি। এছাড়া যদিও আমরা পালন করি অনেকেই, ইসলাম মানি, কিন্তু প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে যেভাবে আল্লাহ মানতে বলেছেন, আল্লাহর কোরআন, রসুলের হাদিসকে, রসুলের সুন্নাহকে যেভাবে প্রতিষ্ঠিত করতে হবে, প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সেভাবে আমরা কি প্রতিষ্ঠা করার চিন্তা চেতনা নিয়ে আমরা চলি? আমরা প্রকৃত অর্থে কি আলেম ওলামাদেরকে সেভাবে শ্রদ্ধা করি, শ্রদ্ধার চোখে দেখি? শুধুমাত্র এক শ্রেণীর পীর সাহেবদেরকে আমরা ভালোবাসি, আর আমরা এটাই চাই যে তারা শুধুমাত্র পীর সাহেবগিরি করুক, তারা শুধু খানকায় থাকুক। আলেম ওলামা শুধু ইমামতি করবে, মাদ্রাসায় শিক্ষকতা করবে। আলেম ওলামা কেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? আলেম ওলামা কেন নেতৃত্ব দিবে, সমাজের নেতৃত্ব দিবে, রাষ্ট্রের কেন চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি, মন্ত্রী হবে? এটা আমরা কখনোই আলেম ওলামাদেরকে এভাবে দেখতে চাই না, আমরা মেনে নিতে পারি না। আমরা যদি মেনে নিতে পারতাম, মেনে নিতে চাইতাম, তাহলে অবশ্যই আমাদের সেই স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত আলেম ওলামা ক্ষমতায় অধিষ্ঠিত হতেন, আলেম ওলামারা ক্ষমতার মসনদে থাকতেন। কিন্তু আলেম ওলামাদেরকে আমরা একবারেই সহ্য করতে পারি না। একটা পক্ষ তারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে, তারা চান যে শুধুমাত্র আমরাই থাকি, কেন আলেম ওলামা ক্ষমতায় আসবে, ক্ষমতা গ্রহণ করবে, সাধারণ মানুষ কেন তাদেরকে ভালোবাসবে, কেন তাদের জনপ্রিয়তা বাড়বে, তারা সমাজের নেতৃত্ব দিবে, তারা রাষ্ট্রের নেতৃত্ব দিবে। এটা আমরা একবারেই সহ্য করতে পারছি না। যদিও একটা শ্রেণী চাচ্ছে, ইদানিং একটা পরিবেশ তৈরি হয়েছে যে সৎ লোকের, ভালো লোকের পক্ষে অবস্থান নিতে হবে। এই ধরনের মানসিকতা যখনই মানুষের মধ্যে কাজ করছে, তখনই তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে, ভিন্নভাবে তাদেরকে ডাইভার্ট করার জন্যে উঠে পড়ে লেগেছে। শুধুমাত্র তারাই প্রতিপক্ষ, তারাই ক্ষমতার মসনদ দখল করবে, এটাই তাদের মধ্যে চিন্তা এবং চেতনা। যদি প্রকৃত অর্থে আলেম ওলামাদেরকে ভালোই বাসতাম, তাহলে ইমাম সাহেব হলো রিলিজিয়াস লিডার, ধর্মীয় নেতা। নেতা হিসাবে আমরা কি কখনো ইমাম সাহেবদেরকে দেখি? শুধুমাত্র নামাজের সময় ছাড়া। আর সে নামাজের মধ্যেও, মসজিদের মধ্যেও যখন ইমাম সাহেব আলোচনা করেন, ইসলামী আলোচনা, যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলেন, সুদ, ঘুষ, জেনা ব্যভিচার নিয়ে কথা বলেন, বিভিন্ন ধরনের বৈষম্য নিয়ে কথা বলেন, সুদ নিয়ে কথা বলেন, সেটার বিরুদ্ধে আমরা উঠে পড়ে লাগি। ইমাম সাহেব কেন এটা নিয়ে কথা বলবে? ইমাম সাহেব এমন না এমন কথা বলবে? ইমাম সাহেব শুধুমাত্র মাটির তলের কথা বলবে, মাটির উপরের কথা, সমাজের কথা, এগুলো কেন বলবে? এই যে আমাদের মানসিকতা, এই মানসিকতা আমরা পরিহার করতে পারিনি, এবং আমরা কোনোদিন চাইও না যে ইমাম সাহেব, আলেম সাহেব, ইসলামী লেবাসধারী কোনো লোক সমাজের নেতৃত্ব দিক, সমাজ পরিচালনা করুক। এটা প্রকৃতপক্ষে মন থেকে আমরা চাই না, চরম হিংসা করি। এটাই বাস্তবতা। আমাদেরকে এইটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাই, আমরা যদি কবরে হাসরে ফুলসিরাতে আমরা যদি নাজাত চাই, আমরা যদি জান্নাত চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র আমাদেরকে ধারণ করতে হবে। আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে। আলেম ওলামাদেরকে ভালো যদি না বাসি, আমরা নিজেরা আলেম হয়ে যাই। যদি নিজেরা আলেম না হতে পারি, অন্তত আলেম ওলামাদেরকে মহব্বত করি, তাদের কথা মেনে চলি, এবং আলেম ওলামার যারা মহব্বত করে তাদেরকে মহব্বত করি আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর সেই কোরআনের আয়াত, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ,
তোমরা কি কোরআনের একটাকে মানবে আর একটাকে অস্বীকার করবে? একটা বিষয় মানবে আর একটা বিষয় অস্বীকার করবে? এটা তো হতে পারে না। কেমন মুসলমান আমরা? এই জন্যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাই মুসলমান হওয়ার জন্য চেষ্টা করি। আমরা প্রকৃতপক্ষে যদি মুসলমান হই তাহলে আমাদের দ্বারা সম্ভব হবে না একজন ইমাম সাহেবকে পিটিয়ে হত্যা করা, একজনের বিরুদ্ধে অপবাদ দেওয়া। একজন অন্যায় করতে পারে, মানুষ হিসাবে সবার ভুল আছে, সবার ত্রুটি আছে। এই ত্রুটির বিচার আছে, অবশ্যই বিচার করতে হবে। যদি কেউ অন্যায় করে তাহলে সে অন্যায়ের বিচার আমরা করব, তবে সম্মানী লোক তার বিচার করবে। প্রকৃত জাস্টিস যারা বিচারপতি, যারা মাতব্বর, তারা বিচার করবেন। কিন্তু আমরা মব জাস্টিস করে আমরা বিচার করতে পারি না, আমরা বিচার বহির্ভূত হত্যা করতে পারি না, এটা আমাদের অধিকার নেই। এই জন্য আসুন আমরা প্রকৃতপক্ষে মুসলমান হই। আমরা আমাদের মতদ্বন্দ্ব থাকতে পারে, আমাদের মতানৈক্য থাকতে পারে, তাই বলে আমাদের মধ্যে প্রতিহিংসা, এটা থেকে আমরা বেরিয়ে আসি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।